প্রায় সঙ্গে সঙ্গেই সবাই পরবর্তী চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে শুরু করে। তোমার কি মনে হয় ব্রিফকেসে কি আছে? এলিমিনেটেড আর সেফ আছে ওগুলোতে। হাবি ম্যান্ডেলকেও নিয়ে এসো প্লিজ। এবং শেষবার যখন আমরা এই গেমটা খেলেছিলাম এটা বিশাল ফ্যান ফেভারিট হয়েছিল। আমি জানতাম যে শুধুমাত্র এই গেমটাকে ফিরিয়ে আনলেই হবে না, বরং ওই গেমের ফেসকেও ফিরিয়ে আনতে হবে। জিমি! তাহলে বেশ কিছুদিন পর ওয়াও! মনে হচ্ছে আমি লাইভ স্ক্রল করছি। যার সব থেকে বেশি সাবস্ক্রাইবার আছে সেখানে এসো। তার সব থেকে বেশি আছে আমার দিকে তাকিও না। লোগান, আমার মনে হয় তোমার সব থেকে বেশি আছে। আহা। নিয়মগুলো বলবার আগে তুমি একজন কম্পিটিটরকে বেছে নাও। আমি তোমাকে বেছে নিচ্ছি স্যাম। ঠিক আছে, এবার আমি চাই তুমি একটা ব্রিফকেস পিক করো, যে কোনো নাম্বার। আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব। 7টা ব্রিফকেসের ভেতরে এলিমিনেশন আছে, বাকিগুলো হলো সুরক্ষিত। লোগান এবার ব্রিফকেসের ভেতরটা দেখবে, আর এদিকে স্যাম ডিসাইড করবে যে ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে। এটা তুমি কি কি বলছো? বলো। ক্লাসিক গেম, চুরি করবে না করবে না। ঠিক আছে, এই নাও। হাবি তো এরকমই করে। হ্যাঁ একদম ঠিক কথা। এই কেসটা সেফ নয়। ও গড, ও যেটা বললো তুমি কি সেটা বিশ্বাস করো? না, একদমই না। আমি হলে স্টিল করতাম। সত্যি? চুরি করবে নাকি করবে না? আমি এটা চুরি করতে চাই। তুমি এটা চুরি করতে চাও? স্যাম ও কি ঠিক পছন্দ করছে? আমাকে ক্ষমা করো স্যাম। স্যাম আর কলবি চ্যানেল অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেল। আর যেহেতু এখন লোগানের কেসটা চুরি হয়ে গেছে, তাই যতক্ষণ না কেউ তার কেস চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে। তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও? কাই। কাই। লোগান, তুমি এবারে কোন নাম্বারটা চাইবে? আমি 7 চুজ করব। চলো দেখা যাক কাই। আমি চাইবো কেউ যেন এর ভেতরে কি আছে দেখতে না পারে। কাই আমার দিকে দেখো। এটা সেফ নয়। ও সুরক্ষিত নয়। তোমার কি মনে হয় ও সত্যি বলছে? আমি এটা স্টিল করব, কেন সেটা বলছি। ও কিছু জিজ্ঞাসা করলো না। লোগা তবে থেকে ইউটিউব শুরু করেছে, তবে থেকে আমি ওকে দেখছি। আমি জানি ও কোন সিচুয়েশনে কেমন অ্যাক্ট করে। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তাহলে তুমি কনফিডেন্ট? ব্রিফকেসে এটা কি করে খোলে? দেখা যাক। এটাতে সেফ আছে। ও লোগানের মন বইয়ের মতো পড়ে নিয়েছিল। আমার অ্যাকচুয়ালি বুকের ভেতরটা এখন কেমন করে যেন করছে। লাডুইক তুমি আমার সাথে খেলতে চাও? হ্যাঁ, এসো। এটা করতে গিয়ে লোগান তুমি বলেছিলে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তুমি কি স্যামসাং গ্যালাক্সি রিংটা পড়তে চাইবে? দাও পড়ি। আমি তোমার হার্টবিটটাকে মেজার করতে চাই। আর লাডি, তুমি কি এই রিংটা পড়তে চাইবে? হ্যাঁ, দাও। আমরা রিয়েল টাইমটা দেখতে পারবো। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমরা ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 প্লেয়ারদের হার্ট রেট ট্র্যাক করার জন্য, যদি তারা একে অপরকে ব্লক করার চেষ্টা করে। লোগান এখন 106 আর লুডভিগ 87। আমি এখানে যাই দেখি না কেন, আমি এটাই চাই। তুমি কেসটা নিয়ে নাও। লুডুইক মনে হচ্ছে একটু চিন্তায় আছে। আমি সত্যি একটু চাপে পড়ে গেছিলাম যখন ও কেসটা রাখার কথা বলছিল। এখানে সব থেকে ভালো হবে ও যদি এটা না নেয় বা যদি এটা গেস করতে পারে। আমি কিন্তু দেখিনি। আমি এটা রাখবো। তোমার এখন হার্টের কি অবস্থা? কার্ল, দেখো তো অ্যাকচুয়ালি কি অবস্থা। মিথ্যে কথা বলবো না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। 103 হার্টবিট যাচ্ছে। ঠিক আছে, এই একটা ওয়ার্ড তোমার একটা ফলোয়ারের জীবন পাল্টে দিতে পারে। $1 মিলিয়ন। এটা বেশ ভালো। চুরি করবে না করবে না? চুরি করব না। লোগান পল এখন আমি তৈরি যে কোনো একটাই আনবে কিন্তু। আমি জানি কেস 14। এখনো ওই কেসটা দেখেনি কিন্তু ওটা আমার চাই। আমি স্টিল করব। আমি 27 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। দেখা যাক সবকিছু ঠিক আছে কিনা। ও মাই গড, ও মাই গড। এটাই তোমার লাকি কেস। 27 ঘন্টা। এলিমিনেটেড কেসগুলো বেরিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে। এই দুঃখে কোনো ক্যাঙ্গারুকে মেরে দিও না যেন। এখন এসব বলো না নোলান। এবং এই ব্রিফকেসের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকলো না। নো স্টিল, কারণ সব থেকে বেশি নিষ্ঠুরতা এখনো বাকি ছিল। আমার খুব টেনশন হচ্ছে, সত্যি বলছি। হ্যাঁ, এটা পাগলামি ছিল। আমি মিথ্যে বলতে চাই না। তুমি ওর চোখের দিকে তাকাতে চাও না যখন এটা খোলা হবে? ও গড, এতে এলিমিনেটেড আছে। এটা কি মনে হয়, সত্যি সত্যি খুব বলছে? কঠিন। আমার মনে হচ্ছে ও অ্যাক্টিং করছে। ও স্টিল করবে নাকি করবে না? স্টিল। ও হাসছে। ও কি করলো এটা? ও মাই গড, ওর হার্ট রেট 152 পর্যন্ত উঠেছিল। ও মানুষ নয়। এবং যদিও তাকে মিথ্যে কথা বলা হয়েছিল, ভালক্রি নিজেই একাই গেমটা খেলতে ভয় পায়নি। মাত্র 2টো এলিমিনেশন আর 3টে সেফ বাকি ছিল, তাই ওর ঠকে যাওয়ার আরেকটা সম্ভাবনা আছে। এটা দেখে তো আমিও ভয় পেয়ে গেলাম। এটা তো পাগলামি। কাউকে এখন বিশ্বাস করা যাবে না। তোমায় চিন্তিত মনে হচ্ছে। সেই সময় ও কাঁদছিল, আর এখন ওকে আমার দেখা সব থেকে সুখী মনে হচ্ছে। এটাতে সেফ আছে। এটা স্টিল করবে নাকি করবে না? আমি এটা স্টিল করব। আমি আগে অডিয়েন্সে দেখাবো। 3, 2, 1। ও
মাই গড! ও বেশ ভালো খেলছে। আর 4 জন কন্টেস্ট্যান্ট বাকি আছে, মাত্র 2টো সেফ আর 2টো এলিমিনেশন বাকি আছে। দেখা যাক। যখন ও ব্রিফকেসটাকে নিচ্ছে, মার্কেস, স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ 6 সম্পর্কে তোমার কি মত? এটার জন্য আমাকে বেঁচেছো তাই খুশি হয়েছি, এটা বেশ ভালো। যাই হোক, তোমরা এবার শুরু করো। তোমরা যদি নিজেদের হার্ট রেট মনিটর করতে চাও আর স্টেপ ট্র্যাক করতে চাও, তাহলে চেক আউট করো স্যামসাং গ্যালাক্সি রিং আর স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ 6। এই কেসটাতে যা আছে সেটাকে তুমি চাও? না, ও চাই, ওটা চাই। আগের দুটোতে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো যে তুমি সেফ থাকার জন্য এগুলো করছো, কিন্তু তৃতীয়বারেও তুমি একই ট্রিক খেলবে না। আমি এটা নেব না। তুমি আমাকে বইয়ের মতো পড়ে ফেলেছো। আর একটা মাত্র এলিমিনেশন বাকি আছে। তুমি আমার টিম ক্যাপ্টেন ছিলে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি কিন্তু শেষেরটা এলিমিনেটেড ও পেয়েছিলাম। যদি একে বিশ্বাস করে তাহলে এই কেসটা দেখিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় না ও সত্যি কথা বলবে। স্টিল করবে না করবে না? ওকে স্টিল করব না। যদি এটা এলিমিনেশন হয় তাহলে ওরা দুজনেই এগিয়ে যাবে। তুমি কি MKBHD কে বিশ্বাস করো? ও মিথ্যে কথা বলতে জানে না। এই দুটো বাক্স এখনো খোলা হয়নি, চলো খোলো তাহলে। ওরা দুজনেই সেফ থাকবে। এবং এই চূড়ান্ত লড়াইয়ের পরে এই 10 জন বাকি আছে। কেবলমাত্র এদের মধ্যে একজন তার সাবস্ক্রাইবারকে $1 মিলিয়ন প্রাইজ জেতাতে পারে। আমার একদম ভালো লাগছে না। জানি না আমি আর কতক্ষণ টিকে থাকতে পারবো ভাই। এখন এই গেমটা এবার একটু হার্ড হয়ে যাচ্ছে কারণ আমাদের নিজেদেরকে এখন এলিমিনেট করতে হচ্ছে। এটা খুব বাজে হচ্ছে। এবার সময় চলে এসেছে পঞ্চম চ্যালেঞ্জের। ফ্লোরটা সুইচ করা হোক। এখানে দুটো ডটের 5টা পেয়ার আছে এবং আরেকবার তোমাদের দুজনের একটা করে দল তৈরি করতে হবে। আর এবারে তোমরা একসাথে কাজ আমরা করবে। কি দুজনে গ্রুপ হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা পারবো তো? হ্যাঁ নিশ্চয়ই পারবে। কাই, তুমি কি $1 মিলিয়ন জন্য একে ভরসা ও করো? আমার ভাই। আমি কাইকে বিশ্বাস করি। তোমরা দুজনেই কেন? ফিমেল বন্ডের জন্য। তাহলে তোমরা দুজনে ভালোই আছো হ্যাঁ, বলছো? কারণ আমার সব বন্ধুরা চলে গেছে আর ও একমাত্র ফ্রেঞ্চে কথা বলে। ঠিক আছে কার্ল, সবার চোখগুলো বেঁধে আমি দাও। তো দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি। চারদিকে অন্ধকার। তাহলে সবার চোখ এখন বাঁধা রয়েছে। ওদের তাহলে সেটা নিয়ে যাওয়া এ যায়। ভাই, এ ভাই, এই রুমটা এ এখন ভাই। ট্রান্সফর্ম হচ্ছে। আমার বাঁদিকে কিছু একটা রাখা রয়েছে, একটা শক্ত কিছু। তোমার কি মনে হচ্ছে কি চলছে? আমি একটু গ্যাসের গন্ধ পাচ্ছি। এটা ছুঁয়ে তো মনে হচ্ছে কাপড়। হ্যাঁ। জিমি, এটা কি অ্যাপ্রন? জিনিসগুলো হাত আরে, দেবে না। আমি শুধু জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে, সবাই মন দিয়ে শোনো। তোমরা সবাই চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি নিশ্চিত তোমরা সবাই একসাথে কাজ করবে, তাই এটা হলো একটা টিম কুকিং চ্যালেঞ্জ। চলো ভাই, চলো ভাই, চলো ভাই। আমার খুব ভয় করছে। আমি কুকিং পারি না। ভাই, তুমি কি করে নিকের সাথে শেষ করবে? ওই বললো। এটা পাগলামি। আমি শেষ। এর আগে তুমি রান্না না, করেছো? মানে আমি শেষ। তাহলে এই এর চ্যালেঞ্জটার মানেটা কি? জন্য। আমি শুধু রান্না করতে পারি ডিম, টোস্ট আর সিরিয়াল। আমরা আগেও একসাথে কুকিং করেছি কিন্তু হেরে হ্যাঁ, আমরা গেছিলাম। আগেও একসাথে রান্না করেছি। এই, তাহলে কিন্তু হেরে তোমার গেছি। এক্সপেরিয়েন্স আছে? আমরা খুব বাজে করি। খুব বাজে করি। এবারে কিন্তু ওটা করো না। আমরা 3 জন জাজকে নিয়ে আসছি, তারা তোমাদের রান্নাকে রেটিং দেবে 1 থেকে 10 এর মধ্যে। যে 3টে টিম হাইয়েস্ট রেটিং পাবে তারা মুভ অন করবে। লোয়েস্ট রেটিং এর 2টো টিম এলিমিনেট হয়ে যাবে। প্রথম জাজকে নিয়ে আসা হোক জয় চেস্টনাট। জয় জয়। আর কেই বা তোমার ফুডকে এর থেকে ভালো জাজ করতে পারবে, যে পৃথিবীর সব থেকে বেস্ট ইটার। ও এতগুলো ফুড ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে গিনেস ওকে সব থেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার ওয়ার্ল্ড রেকর্ড দিয়েছে। আর এবার আমাদের সেকেন্ড জাজ হলো মিরান্ডা কসগ্রোভ। Oh my God! আমি এবার পাগল হয়ে যাবো। তাই কিন্তু এর জন্য খুব খুব এক্সাইটেড। এক্সাইটেড ভাই। আমাদের থার্ড আর ফাইনাল জাজ, তাকে নিয়ে এসো। তার কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। আই শো স্পিড। ও মাই গড। ব্যাস হয়ে গেল। আমি আবার ফিরে আসবো। সময় তাহলে অফিসিয়ালি শুরু হলো। তোমরা সবাই যা খুশি বানাতে পারো। সময় কিন্তু তোমাদের ভাবনার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে। শুধু তাই নয়, তোমাদের ডিশগুলোর জাজ হবে টেস্ট, ক্রিয়েটিভিটি আর প্রেজেন্টেশনের ওপরে। রেসটা তাহলে শুরু হলো। এবার দেখা যাক সবাই কি করে। আই কার্লিতে ওর বড় ভাই স্পেন্সার স্পেগেটি ট্যাকোস খেতে খুব পছন্দ করতো। স্পেগেটি ট্যাকো সঙ্গে তোমরা দুজন কি বানাচ্ছ? আমরা বানাবো কার্ডন ব্লু, যেটা একটা ফ্রেঞ্চ ডিশ। তোমরা দুজন কি তৈরি করছো? চকলেট কেক, কিছু ম্যাক এন্ড চিজ। ঠিক আছে। আরে লেগেছে। আমি একটা স্প্যানিশ টর্টিলা বানানোর চেষ্টা করছি আর ও বানাবে ফ্রাইড রাইস। দুটো কান্ট্রির ক্ল্যাশ হবে আর তাতে হবে যুদ্ধ। যুদ্ধ তাদের মুখের মধ্যে। ও মাই গড, এটা কিন্তু এখনই দেখতে দারুণ লাগছে। শুধু পেঁয়াজ আর কিছু মশলা। এর মেন্টর কিন্তু ছিল গর্ডন র্যামসে। সুতরাং এই দুটো ছাড়াও আর 4টে স্লট আছে। এটা খুবই খারাপ হবে যদি দুটো মেয়ে কুকিং চ্যালেঞ্জে হেরে যায়। না, মেয়েরা রান্নার থেকে আরো বেশি কিছু পারে। আমরা ডেজার্টে বানাচ্ছি চকলেট কভার্ড স্ট্রবেরি। আমার খুব খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক আছে, ঠিক আছে। প্লিজ প্লিজ প্লিজ। এটা দেখতে দারুণ হয়েছে। জয়ের কি চিজ ভালো লাগে? ও, আরে 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 তুমি স্যান্ডউইচটা ধরো। $1 মিলিয়ন কিন্তু বাজিতে রাখা আছে। 3, 2, 1। সবাই এবারে থেমে যাও। সময় অফিসিয়ালি শেষ হলো। ওরা সবার প্রথমে যাবে। আমরা যেটা রাতে খেতে চলেছি সেটা একটা ফ্রেঞ্চ কর্ডন ব্লু।
এটা বেশ ভালো এই অ্যাসপারাগাসটা ভালো খেতে। তাহলে জাজেসরা কি রেডি? আমি শুরু করছি। এটা সত্যিই দারুণ। ও 10-এ 9। ও ওয়াও, এটা কিন্তু দারুণ নাম্বার। ও তোমার টোটাল স্কোর হলো 26। খুব ভালো। তোমরা দুজন রেডি? একটু নার্ভাস লাগছে কিন্তু সামনে নিয়ে এসো। ঠিক আছে। আমরা আমেরিকান কমফর্ট ফুড বানিয়েছি। আমি এটা টেস্ট না করে আগে থেকে কিছু বলতে অবশ্যই। চাই না, কিন্তু হ্যাঁ। দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। বেশ ভালো খেতে। জয়ী, তুমি রেডি হলেই এটা সত্যি দারুণ খেতে ছিল। আমার ভালো লেগেছে। স্পিড, তোমার রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে একটু কম দিতে চলেছো। ম্যারেন্ডা, তুমি আগে দাও। 9 ইয়েস থ্যাংক Oh. ইউ। তুমি কাঁদছো কেন? আমার সামনে কেঁদো না। এই ম্যানিপুলেট করো না। স্পিড, ভোট কিন্তু ফুডের উপরে নির্ভর করছে। আমি চাই তুমি ঘুরে দাঁড়াও। স্পিড, এই যে ফোকাস। বাহ খুব ভালো খুব ও ভালো। এদেরও কিন্তু নাম্বার হলো 26। তুমি কি করছো ভাই? 10 দিয়ে দিলে। তুমি এইভাবে 10 দিতে পারো না খাবার পছন্দ করো বলে। কিন্তু আমার তাহলে এই নাও। স্বাগত তোমাদের কাই আর এজের। রাটাটুলি। স্বাগত। প্রথমে মিরান্ডার জন্য আমরা করেছি ফেমাস ওয়ান এন্ড অনলি স্পেন্সারের স্প্যাগেটি টাকো। এটা কিন্তু বেস্ট ক্রিয়েটিভ। এটা সত্যি দারুণ। এই যে মিডিলে কে আছে? আইসো স্পিড, সর্বকালের সবথেকে সেরা ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো পাস্তা। শুধুমাত্র তোমার জন্য। আরে বেশি কথা বলো না। এবার শোনো, আরে বেশি কথা বলো না। লাস্ট বাট নট দ্য লিস্ট, জয় জন্য নিয়ে আসো এক্ষুনি রেকর্ডের একটা টাওয়ার। রেকর্ড টাওয়ার। যখন তুমি খাবে হ্যাঁ। এটাকে ফিল করতে পারবে। ও মাই গড, ও মাই গড। আমি জানি না, আমার মনে হয় না আমি এটা শেষ করতে ঠিক আছে পারবো। ঠিক আছে। তোমার কি খিদে পেয়েছে? কেমন লাগলো এটা খেয়ে? তুমি এটা নষ্ট করে দিলে ভাই। ভাই না দাঁড়াও। আরে সত্যি। ঠিক আছে তাহলে ম্যারেন্ডা কেমন লাগলো লাগছে? খেতে? হ্যাঁ, এটা খুব শক্ত স্প্যাগেটি আমার শোটা টাকো। খুব ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো এটা কিন্তু খাবার এটা নিয়ে। খাবার নিয়ে। ওকে 3, 2, 1 এবার তাহলে দেখাও। ও ও হু হু। ও যাই হোক, শুরু করো, এগুলো নিয়ে যাও। আমরা বানিয়েছি ক্রিমি চিকেন টমেটো পাস্তা। এই ডেজার্টটা আমাকে আমার বাবা শিখিয়েছিলেন, তিনি আমাদের মধ্যে নেই, মানে এই ঘরে নেই, এখনো বেঁচে আছেন। আরে এসব কেন বলছো তাহলে? এটা কিন্তু বেশ দারুণ খেতে, তাই না? মানে মনে হচ্ছে লেমন পাঞ্চ তার উপরে মারছে, meat। এদিক থেকে মিট পাঞ্চ বেশ ভালো মারছে। খেতে। সত্যি দারুণ। এটা আমি আর বেশি খাবো না পরে। ওয়াও। ওয়াও, মানতেই হবে, ফেস্টিভ্যাল আর স্ট্রবেরি বেশ টেস্ট ভালো কিন্তু হয়েছে। দারুণ। এটা বেশ ভালো খেতে হ্যাঁ, তোমার কিন্তু। কিন্তু ওয়ালমার্টে গিয়ে এক্ষুনি কিনে ফেলা উচিত, আর যারা দেখছো। হ্যাঁ, আমি শোটা শেষ হলেই যাবো। আমি এটা আরো খেতে চাই। এটা আমার দারুণ লেগেছে, এটা আমি আরো অর্ডার করতে চাই। মানে তোমাকে থামাচ্ছি না, কিন্তু অফিসিয়ালি মার্ক 16 এর উপরে থাকতে হবে। তার মানে হলো এরা দুজন এলিমিনেট হয়ে গেল। বন্ধুরা, মিরান্ডাকে আর ভোট করার দরকার নেই, তোমাদের বিদায় নিতে হবে। আর কি হবে? আই এম সরি, আর কিছু করার নেই। তাহলে তোমাদের রেটিং কি? 10। 10। ওকে, প্রায় পারফেক্ট স্কোর। দাঁড়াও 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 দাঁড়াও, একটা প্লেট আমাকে ভাঙতে দাও, অনেকদিন আগে ভেঙেছি। লাইনটার বাইরে বেরিয়ে গেল। দাঁড়াও, তুমি তো বেরিয়ে গেলে। কি করলে এটা? এটা তুমি কি করলে? আহ, আমি প্লেট ভাঙা থেকে নিজেকে আটকাতে পারলাম না, এটা আমার একটা ভুল ছিল পুরোপুরি ভাবে। লাইনের কথাটা আমি ভুলেই গেছিলাম, আমার প্লেটটা দেখেই ভাঙতে ইচ্ছা করলো, কারণ আমার 2017 কথা মনে পড়ে গেল, আর আমি হ্যাঁ, ভাঙতে যেরকম ভাবে তুমি তোমার ব্লগে প্লেট স্ম্যাশ করো। আহ! করো না। বেরিয়ে যাবার আগে তোমার এটা শুনে ভালো লাগবে, আমি তোমার প্রাইম প্রমোট করতে চাই। নিশ্চয়ই। প্রাইম ফাস্টেস্ট গ্রোয়িং বেভারেজ, যেটা ওয়ালমার্ট টার্গেটে পাওয়া যায়। ও আমার খুব খারাপ লাগছে। আবার লাগছে না, আমার মনে হয় জিমি আমাকে আবার ডাকবে। ওর বাইরে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু বেশ মজাদার ছিল। সবথেকে মজার জিনিস হলো এই কিউবটাকে কিচেন সেটআপের সাথে কিউব বলে মনেই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাই আমার মনে হয় ও হয়তো এটাকে মানে এখানকার টেবিলগুলোর মতো। এটাকে একদম আলাদা লাগছে। সত্যি এই সেটআপটা দারুণ। আর এখন চূড়ান্ত পর্যায়ের সময়। এটা হলো ট্র্যাডিশনাল স্প্যানিশ টর্টিলা। খুব খারাপ না। হ্যাঁ, জাজেস, তোমাদের রেজাল্ট রেডি? হ্যাঁ। 3, 2, 1 দেখাও। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দাও। মনে হচ্ছে আমরা পেরেছি। তার মানে হলো 22। ও তোমরা দুজন এলিমিনেটেড হলে, ঠিক আছে, খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে 5 জন কন্টেস্টেন্ট বাকি রইলো।